হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বইটি ডক্টর সমরেন্দ্র মোদকের 8 অধ্যায় তথা পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলো সমাধান করব। তো দেখো, 8 অধ্যায় যে পশ্চিমবঙ্গ আছে, এখানে প্রথমে মানচিত্রের কাজ রয়েছে। তো মানচিত্রের ভিডিওগুলো আমি তোমাদের একটা ভিডিওতে দেখাবো। আজকে আমি 2-এর দাগের থেকে দেখাচ্ছি। বিভাগ খ, দেখো, পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা যতগুলি জেলার ওপর দিয়ে গিয়েছে, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4টি জেলার উপর দিয়ে। তাহলে 1-এর খ, টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, মিরিক। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ, দার্জিলিং। তারপরে দেখো, তেলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত, দামোদর, কংসাবতী, শিলাবতী, মৌরাক্ষী। তাহলে সঠিক উত্তর মৌরাক্ষী। 4 নম্বর, অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্তে বৃষ্টিপাত হয় তা হলো পশ্চিমী ঝামেলা, আশ্বিনী ঝড়, কালবৈশাখী, সাইক্লোন। সঠিক উত্তর হবে আশ্বিনের ঝড়। একটি ম্যানগ্রোভ অরণ্যের ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হলো গরান, গামার, গর্জন, গারুল। সঠিক উত্তর গরান। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে যে ধান সবচেয়ে কম চাষ হয় তা হলো আউশ, আমন, বোরো ও আমন। সঠিক উত্তর হবে আউশ ধান। 7 নম্বর, পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হলো বস্ত্র, পাট, চা, ইস্পাত। সঠিক উত্তর হবে বস্ত্র। 8 নম্বর, মুর্শিদাবাদ যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হলো পর্বত, সমুদ্র, ঐতিহাসিক অরণ্য। সঠিক উত্তর ঐতিহাসিক। 9 নম্বর, যে জেলার সবচেয়ে বেশি শহর আছে তা হলো কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি। তো সঠিক উত্তর হবে উত্তর 24 পরগনায়। পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হলো কলকাতা, হাওড়া, হলদিয়া, ডায়মন্ড হারবার। সঠিক উত্তর হবে কলকাতা। এবার গয়ের শূন্যস্থান পূরণ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হবে সান্দাকফু। 2 নম্বর আছে, পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ড্যাশ নদীকে, দামোদর নদীকে। আচ্ছা, আমি উত্তরগুলো এখানে লিখে দিচ্ছি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। 3 নম্বর আছে, কলকাতা ড্যাশ বিভাগে অবস্থিত। কলকাতা হবে প্রেসিডেন্সি বিভাগে অবস্থিত। প্রেসিডেন্সি। পশ্চিমবঙ্গের 4 নম্বর, পশ্চিমবঙ্গে জলের প্রধান ব্যবহার হলো ড্যাশ। উত্তর হবে কৃষিকাজে। পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব উষ্ণতা হ্রাস পায়। ভারতের মোট ক্ষেত্রমানের ড্যাশ অংশে বনভূমি রয়েছে। রাজ্যের মোট ক্ষেত্রমানে 13.3%। 13.3%। ধান উৎপাদনে পূর্ব বর্ধমান জেলা প্রথম। পূর্ব বর্ধমান। ড্যাশের চা বিখ্যাত। দার্জিলিং এর চা শাল সুগন্ধের জন্য বিখ্যাত। দার্জিলিং। ড্যাশ বন্দর হলদিয়া বন্দরে ড্যাশ হলো হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য।
তাহলে এখানে সঠিক উত্তর হবে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল, অপরিশোধিত তেল। 10 নম্বর, পশ্চিমবঙ্গের একটি মহানগর হবে কলকাতা। কলকাতা। তারপরে আছে সত্য না মিথ্যা। দেখো, সত্য না মিথ্যা, পশ্চিমবঙ্গ দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তো এটা হবে মিথ্যা। 2 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ হলো সিকিম। সিকিম প্রতিবেশী দেশ নয়, রাজ্য, তাহলে এটা হবে মিথ্যা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে পর্বত রয়েছে, না দক্ষিণ দিকে নয়, উত্তর দিকে রয়েছে, তাহলে এটাও মিথ্যা। উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায়। উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায়, এটা মিথ্যা, শুকায় না, কারণ ওগুলো বরফ গলা জলে সৃষ্ট চিরপ্রবাহী, তাহলে এটা হবে মিথ্যা। 5 নম্বর, পশ্চিমবঙ্গে তুষারপাত হয় জলপাইগুড়ি জেলাতে। তুষারপাত জলপাইগুড়ি জেলায় হয় না, মিথ্যা। কৃষিকাজ শীত ঋতুর প্রভাব পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, এটা সত্য, শীতকালে পশ্চিমবঙ্গে কৃষিকাজ ভালো হয়। মুর্শিদাবাদ জেলায় অরণ্যের পরিমাণ সবচেয়ে কম, এটি সত্য। 8 নম্বর, ইস্পাত শিল্পের প্রধান সমস্যা হলো মূলধন শিল্পের অভাব, এটা মিথ্যা। 9 নম্বর, বেলঘড়িয়া একটি বস্ত্রশিল্পের কেন্দ্র। 9 নম্বর সত্য। ঝিনুক ও শাঁখ পূর্ব মেদিনীপুরে প্রসিদ্ধ, এটাও সত্য। জলাধারের জন্য কুলিক পর্যটন কেন্দ্র পর্যটন স্থল রূপে গড়ে উঠেছে, মিথ্যা। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ রয়েছে। প্রথমে আছে গোগরাবুরু, তাল, জলদাপাড়া, দ্বারকা, টেরাকোটা। টেরাকোটা শিল্প হবে বিষ্ণুপুর। তারপরে হবে জলদাপাড়া হচ্ছে অভয়ারণ্য। তারপরে হবে গোগরাবুরু হবে পর্বত শৃঙ্গ, আর দ্বারকা হবে নদী, তাল হবে হ্রদ, প্রাচীন হ্রদ। এবার যে 2-1 কথায় উত্তর দাও, এগুলো আছে, এগুলো আমি বলছি। দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আমি দরকার হলে অ্যান্সার লিখে দিচ্ছি যদি তোমরা বুঝতে না পারো। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। 2 নম্বর প্রশ্ন আছে, ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানী হবে থিম্পু। 3 নম্বর প্রশ্ন আছে, রাজ্যের লু কোন সময় প্রবাহিত হয়? গ্রীষ্মকালে। তারপরে পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর মাটির নাম? পলি মাটি বা দোআঁশ মাটিও লিখতে পারো, দোআঁশ মাটি। 5 নম্বর, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় রয়েছে? উত্তর হবে দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলায়। 6 নম্বর, কোন জেলাকে পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বলা হয়? উত্তর হবে পূর্ব বর্ধমান জেলাকে। পূর্ব বর্ধমান জেলাকে। 7 নম্বর, রাজ্যে পাট চাষের একটি
সমস্যা উল্লেখ করো। পাট চাষের সমস্যা অনেক রকম আছে। একটা বলতে পারো যে বিকল্প পাট জাতের যে বিকল্প জিনিস ব্যবহার হয়েছে, ফলে পাটজাত দ্রব্যের ব্যবহার কম থাকায় পাটের দাম কম। এর ফলে চাষিরা পাট চাষ করতে চায় না। বা বইয়ে আছে, দেখে ওখান থেকে গুছিয়ে লিখতে পারো। 143 পাতা বার করে দেখো পাট চাষের সমস্যা এখানে বলছে মৌসুম বৃষ্টিপাতের উপর অতি নির্ভরতার জন্য অতিবৃষ্টি অনাবৃষ্টি পাটের উৎপাদন দারুণ ক্ষতিগ্রস্ত হয়, বা ন্যায্য দাম না পাওয়ায় চাষিদের পাট চাষের অনীহা হয়েছে। এগুলা বা নাইলন, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি পাটের বিকল্প দ্রব্যের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে পাটের চাহিদা হ্রাস পাচ্ছে। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পের নাম কি? তো এটা হবে পাট শিল্প। 9 নম্বর, কোন শিল্প পরিষেবা ভিত্তিক? উত্তর তথ্য প্রযুক্তি শিল্প। 10 নম্বর, পশ্চিমবঙ্গের একটি সমুদ্র সৈকত শহরের নাম বলো। এটা দীঘা হবে, সমুদ্রের তীরবর্তী দীঘা। 11 নম্বর, রাজ্যের ক্ষুদ্রতম অংশ কোনটি? উত্তর হবে উত্তর দিনাজপুরের চোপড়া। উত্তর দিনাজপুরের চোপড়া। 12 নম্বর, পশ্চিমবঙ্গের তাসের নদী বলা হয় কাকে? উত্তর তিস্তাকে। তাসের নদী বলে। 13 নম্বর, বীরভূমের সদর শহর কোনটি? বীরভূমের সদর শহর হবে সিউড়ি। পশ্চিমবঙ্গের মহানগর কয়টি? পশ্চিমবঙ্গের মহানগর হবে 2টি, একটা হবে কলকাতা ও অন্যটি আসানসোল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করে দেব। ভালো থেকো ততক্ষণ তোমরা সবাই।